মিনিমাম একটা ফাইন দিয়ে দাও। মনে থাকবো আবার সেকেন্ড ওয়েভ আইতেছে, আপনি তো ইয়াং জেনারেশন, তো জানবেন নিশ্চয়ই বাইরের অবস্থা কি। হ্যাঁ আজকে আমাদের মেইনলি আজকে আমরা বেরিয়েছি যাতে মানুষকে কিছুটা সচেতন করা যায়। আমি মাতাবাড়ি ব্লক এরিয়াতে এখন মাতাবাড়ি থেকে শুরু করেছি অভিযানটা। তো মোটামুটি দেখছি যে মানুষের মধ্যে সচেতনতা ভালোই আছে। গত কালকে আর গত পরশু দিন 2 দিন মানে সংক্রান্তি আর নববর্ষের 2 দিন আমাদের এক্সটেন্সিভলি মাইকিং করা হয়েছে পুরো এরিয়াতে, যাতে এই সোশ্যাল ডিস্টেন্সিং আর মাস্ক জিনিসটা মেনটেন করে চলা হয়। তো আজকে জাস্ট বেরিয়েছি দেখার জন্য যে মানে মানুষ সেটা মেনটেন করছে কিনা। তো যতটা দেখলাম মোটামুটি ঠিক আছে, বাট এখনও অনেকেই লাগায় না বা অনেকেই সোশ্যাল ডিস্টেন্সিং, যেমন একটা হোটেল মাতাবাড়ির এখানে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল। আচ্ছা যাই হোক, বলার পর ওরা বুঝেছে ব্যাপারটা। তো এখন আমাদের প্রতি সপ্তাহে একটা দিন ধরা হয়, মানে নির্ধারণ করা হয়েছে যাতে ওটা মাস্ক এনফোর্সমেন্ট ডে, ওই দিন বেরিয়ে সবাইকে ফাইন করা হবে। আর জাস্ট ফাইন করাটা আমাদের ইন্টেনশন নয়। এই যেমন দেখুন, এই গাড়িতে একটা মানুষেরও এখনো মাস্ক নেই। ইন্ডিভিজুয়াল যারা প্রথমবার মাস্ক পাওয়া যায় না যাদের, ওদের 200 টাকা করে ফাইন করা হয়। আর তারাই যদি আবার দেখা যায় যে সেকেন্ড টাইম মাস্ক পরছে না, হ্যাবিচুয়াল অফেন্ডার, ওদেরকে 400 টাকা করে ফাইন করা হয়। আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করলে 1000 টাকা করে। শুধু ফাইন করাটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। আমরা সবাই জানি যে কোভিডের সেকেন্ড ওয়েভ এখন চলছে, ফার্স্ট ওয়েভ থেকেও অনেক খারাপ অবস্থা এখন সিচুয়েশন চলছে বাইরে। আমাদের ত্রিপুরায় তবুও এখনও মোটামুটি একটা মানে ভালো কন্ডিশন আছে বলা যায় বাইরের তুলনায়। কিন্তু যদি সোশ্যাল ডিস্টেন্সিং বা এরকম জিনিসগুলো মেনটেন না করা হয় তাহলে খুব তাড়াতাড়ি এই জিনিসটা আমাদের ত্রিপুরাতেও বিগড়ে যাবে। তার জন্য আর আমাদের এসডিএম স্যারও উদয়পুর মহকুমা শাসক যিনি, জেলা শাসক এবং মহকুমা শাসক যিনি, ওনারা ফ্রিতে গরিব মানুষদেরকে মাস্কও ডোনেট করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে মাস্ক, যাতে মানুষ এই জিনিসটা ফলো করতে পারে। সেটাই। আমার নাম কাবেরী নাথ, আমি ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট DCM।